আমি না বললেও তো আপনি কষ্ট পাচ্ছিলেন। আমি চাই না যে আপনি আমার জন্য আর কোনো কষ্ট পান। কোমল, আমি আমি এই মুহূর্তে কষ্ট পাচ্ছি ঠিকই, জানো কোমল, এই কষ্ট সব ঠিক হয়ে যাবে, মানে সবকিছু আগের মতো হয়ে যাবে যদি তুমি আমাকে কারণটা বলো। কি কারণ এটা আর বলো না। দেখুন, কিনি চিনি পিচকুদের জন্যই তো আমার এই বাড়িতে আসা। তারা যখন রয়েছে আর কাউকে তো আমাদের দরকার নেই না, আমি ওদেরকে নিয়েই থাকতে চাই। কিন্তু কোমল, আমাদের আমাদের সন্তান চিনি কিনি পিচকু এরা তো আপনার আর আমারই সন্তান। আমি আমি ওদেরকে বড় করে তুলব। চিনি কিনি পিচকুদের মানুষের মতো মানুষ করে তুলব। আমি ওদেরকে নিয়ে বাঁচতে চাই। আর কাউকে আমি এই পৃথিবীতে আনতে চাই না। আমার স্নেহ ভালোবাসা খুব সীমিত। আমি চাই না যে সেটা আর ভাগাভাগি হোক। আপনি রাগিনীর কথা ভুলে যান। ভুলে যাব, সব ভুলে যাব কোমল। তুমি শুধু নিজের ইচ্ছেটুকুর কথা ভাবলে আমার আমার ইচ্ছাটার কোনো দাম নেই। সেই জন্য তো আমি আপনার কাছে প্রথমে ক্ষমা চেয়ে নিলাম। দেখো কোমল, আমি তোমাকে ক্ষমা করতে পারবো কিনা জানি না, তবে আমার স্বপ্নগুলো, জানো কোমল, আমি অনেক স্বপ্ন দেখে ফেলেছিলাম। আমাদের রাগিনী হবে, ছোট্ট রাগিনী, যে তোমার আমার কোলে কোলে বড় হবে, যে হামাগুড়ি দিয়ে আমাদের আমাদের সারা বাড়িতে খেলে বেরোবে। আচ্ছা, আমি যে খেলনাগুলো এনেছিলাম মনে আছে তো? আমাদের আমাদের ছোট্ট রাগিনী সেই খেলনাগুলো নিয়ে খেলবে। আবার আবার নতুন খেলনা এনে দাও বাবা, বাবা আমাকে নতুন খেলনা এনে দাও বলে আমার কাছে বায়না করবে। আবার আবার কিছুদিন বাদে ওই রাগিনী টলমল করে এটা বেরোবে। আমার বাবা তার ছোট্ট নাতনিকে ওই হুইল চেয়ারে বসে তার পেছন পেছন ছুটবে, তারাও কত আনন্দ পাবে। আবার যখন একটু বড় হবে, যে তার মা, মানে তোমার কাছে গান শিখবে, অনেক বড় সিঙ্গার হবে। লোকে ওকে বলবে, ওই দেখো মল্লার সেনের মেয়ে রাগিনী গাইছে। আমার গর্বে বুকটা ফুলে উঠবে, আমার মেয়ে রাগিনী। চিনি কিনি পিচকু তো আছে, ওদেরকে নিয়ে আপনি একদিন গর্ব করবেন। আমি ওদেরকে আপনার মনের মতন করে তুলব। কোমল, তুমি তোমার সিদ্ধান্তটা আমার উপর জাস্ট চাপিয়ে দিলে। তোমার একটা মাত্র ইচ্ছের জন্য আমার সব স্বপ্নগুলো
চুরমার হয়ে গেল। সব সব চুরমার হয়ে গেল। শুনুন, শুনুন, যাবেন না, শুনুন।